একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখা যাচ্ছে, ম্যাথমেটিক্যালি টার্ম হিসেবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কয়টা আনসার করতে হবে এবং কয়টা আনসার করলে তুমি অনার্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে তোমার কয়টা দাগানো উচিত হবে। সো সেই ক্ষেত্রে দেখো ছবিতে চান্স পেতে কয়টা প্রশ্ন দাগানো উচিত হবে। সো তুমি চিন্তা করো, তুমি এবং তোমার বন্ধু তুমি তোমরা দুইজনে কি করছো, পাবলিক বিশ্ববিদ্যালয় মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেছো, তাই তো? এখন মনে করো তোমরা দুইজনেই সমান মেধাবী এবং তোমরা দুইজনে খুব ভালো প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে? মোটামুটি ধরে নাও তোমরা দুইজনেই সমান মেধাবী। এখন তুমি কি করলা, তুমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি করছো, তুমি হচ্ছে 70টা কোশ্চেন তুমি 100% এফোর্ট দিয়ে আসছো। তুমি জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 70টা রাইট দিতে পারলে আমার কি হয়ে যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। এবং তোমার ওই বন্ধুও করলো কি একদম সেম প্রসেসে, সেও 70টা কোশ্চেন 100% এফোর্ট দিয়ে কি করলো, 100% এফোর্ট দিয়ে আনসার করে আসছে। তাহলে কি করলো সে, তুমিও দিছো 70টা, তুমি জানো নিশ্চিত চান্স বাসে চলে আসতো পরীক্ষা দিয়ে। এবং ওই তোমার বন্ধু কি করলো, তোমার বন্ধু 70টা আনসার করছে, করার পরে তোমার বন্ধু আরো 20টা কোশ্চেন আনসার করছে। কত দেখো তো, তোমার বন্ধু আরো 20টা কোশ্চেন আনসার করছে। তোমার বন্ধু কিন্তু এই 70টা কোশ্চেন 100% শিওর এবং তুমিও এই কোশ্চেন 100% শিওর 70টাই আনসার করেছো। এবং তোমার বন্ধু আরো কি করছে, সে হচ্ছে আরো 20টা আনসার করছে। এখন এই 20টা কিন্তু তার জানা নাই, কারণ তার 70টা রাইট ছিল, 70টাই সে আনসার করছে, কিন্তু এই 20টা তার কিন্তু জানা নাই, কারণ এই 20টা আনসার করছে তার কি ধারণার উপরে। সে জানতো যে এই কোশ্চেনগুলোর আনসার হয়তোবা উত্তর ক হবে, নয়তোবা খ হবে, বা আফসা মনে করছে হয় উত্তর এটা না এটা হবে, এইরকমটা, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কি করছে, আরো এই 20টা আনসার করছে। করার পরে দেখো একটা জিনিস বলে রাখি, যে শিক্ষার্থী 70টা 100% দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে রাইট আনসার, সে আরো 20টা কোশ্চেন অনাসেই দাগাতে পারে। কেন দাগাতে পারে, এই কোশ্চেনটা যদি সে আরো 20টা কোশ্চেন দাগায়, মনে করো সে তার কি হলো 10টা রাইট হওয়ার সম্ভাবনা থাকে। আমি ধরে নিলাম তার 10টাও না, তার 10টাও রাইট হয় নাই, তার কি হয়েছে 8টা রাইট হয়েছে, ঠিক আছে? 20টার মধ্যে 8টা রাইট হয়েছে। আমি ধরে নিলাম তার 8টাও রাইট হয় নাই, আমি ধরে নিলাম তার কয়টা, এই যে 10টার মধ্যে, এই 20টার মধ্যে তার কয়টা হয়েছে, 7টা রাইট হয়েছে, বুঝছো? 7টা রাইট হয়েছে, বাকি কয়টা ভুল হয়েছে, বাকি তার 13টা ভুল হয়েছে এবং 7টা সে রাইট দিছে। এই যে দেখো, আর এখানে তুমি যদি এখন ক্যালকুলেশন করো এটার জন্য, আর 7টা রাইটের জন্য পাও তুমি হচ্ছে 7 মার্ক, এবং 7টা ভুল উত্তরের জন্য তুমি মার্ক পাবো কত দেখো তো, 7টা ভুল উত্তরের 13টা ভুল উত্তরের জন্য তোমার মার্ক কাটা যায় কত, 12টায় যায় কত, 12টায় যায় 4, আর মনে করো একটার জন্য যায় 4.25, কিন্তু কি হয়ে যায়, তার কিন্তু কি হয়ে যাচ্ছে, তার কিন্তু ভুল হয়ে গেছে। তারপরে তুমি যদি এখন ক্যালকুলেশন করো 7 থেকে 4.25 যদি বাদ দাও, তাহলে দেখো তো কত থাকে। 7 থেকে যদি তুমি 4.25 বাদ দিয়ে দাও, তাহলে এখানে তোমার কাটমার্কটা কত আসে দেখো তো এখানে, তাহলে 4 আর 3 7-এর মধ্যে 4.25 বাদ দিলে তাহলে 2.75, দেখো 2.75। তাহলে দেখো এতগুলো ভুল যাওয়ার পরেও তার কিন্তু রাইট আনসার হয়েছে কত, 2.75। কত, 2.75। মনে করো তোমার ভর্তি পরীক্ষায় কি হয়েছে, কাটমার্কটা, তোমার ভর্তি পরীক্ষায় কাটমার্কটা কত হয়েছে দেখো, মনে করো 60, ধরে নাও যে 68, ঠিক আছে? তোমার ভর্তি পরীক্ষায় কাটমার্কটা হয়েছে কত, 68। তুমি বিলিভ করো, তুমি যত বড়ই মেধাবী শিক্ষার্থী হও না কেন, তুমি যত বড়ই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি যদি দেশের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি 70টা আনসার করলে জীবনেও 70 মার্ক পাবো না, কোনোভাবেই সম্ভব না। সো সেই ক্ষেত্রে তুমি যদি মার্ক পাও, সর্বোচ্চ কত মার্ক পাবো জানো, তুমি এখানে 65 থেকে 66 তুমি এইরকম টাইপের নাম্বার পাবা। তোমার তারপরও কি যাবে, 3-4 মার্ক 5 মার্ক অনাসেই কমন কেটে যাবে।
যাবেই যাবে কারণ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো এমনভাবে তৈরি করা হয় বা এমন প্যাটার্নে সাজানো হয়, তুমি যদি 70টা কারেক্ট করে আসো তোমার কিন্তু কি হয়েছে মনে করো 65 থেকে 66। সো সেই ক্ষেত্রে দেখো তোমার বন্ধু 70টা কারেক্ট দিছে, সেও কি করলো 66 প্লাস সেই কিন্তু আরও 20টা দাগিয়ে আসার কারণে 2 পয়েন্ট কত পাইছে 2.75, তার কিন্তু অলমোস্ট কত 68.75, তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। কারণ এই জিনিসটা সকলেই বলতে পারবে যার 70টা কোশ্চেন 100% দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তার আরও 20টা কোশ্চেন যার আনসার করার মতো অ্যাবিলিটি থাকে, কারণ সে জানে এই কোশ্চেনটা এ হবে না বি হবে এইরকম টেন্ডেন্সি থাকে বা 50% চান্সেস থাকে। সো কোনো না কোনো দিন তুমি কি করছো অবশ্যই কোশ্চেনটা পড়ছো, তাহলে তুমি নিজেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক আর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, তোমার যে কাট মার্ক 70, এই 70টা কোশ্চেন আনসার করে কোনোভাবেই সম্ভব না। মিনিমাম তোমাকে 90টার কাছাকাছি কি করতে হবে অবশ্যই আনসার করতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া আমার অনেক সিনিয়র ভাইরা আছে, আমি যদি বেশি দাগাই আসি দেখা যায় নেগেটিভ মার্কের কারণে কি হয় না চান্স হয় না। দেখো একটা শিক্ষার্থী কি করে, সে মনে করো 70টা কোশ্চেন সে শিওর দাগাই আসছে, দাগানোর পরে কি করছে তোমার যে ভাই মনে করো এক বড় ভাই 70টা আনসার করে আসছে, আরও 15টা সে কি করছে কোশ্চেন আনসার করে আসছে বা আরও 20টা আনসার করে আসছে, ঠিক আছে। এই 70টার মধ্যে তার দেখা যাবে 10টা সে 10-12টা ভুল করে আসে, 10 থেকে 12টা ভুল করে আসে, এটা হচ্ছে রিয়েলিস্টিক, এটা হচ্ছে বাস্তবতা, 10 থেকে 12টা ভুল করে আসে। আবার এখান থেকে এই 15টার মধ্যে দেখা যায় তার 5টা রাইট হয়েছে আর 10টা সে ভুল করছে, এখন তার মাথায় হাত, দেখে তার 20টা কোশ্চেন ভুল হয়ে গেছে, তার মানে সে যাই দাগাইছে বাড়িতে আসার পরে কি করে সলভ করে, মনে করে আমি যাই দাগাইছি সবই ভুল, যাই দাগাইছি সবই ভুল। আসলে এই 15টা দাগানোর মধ্যে তার যে 5টা রাইট হয়েছে, এই 5টা সে মনে করে কি যে এই যে আমি 70টা পারতাম, এই 70টার মধ্যে হয়তো বা এই 5টার আমার আনসার করা ছিল। আসলে বিষয়টা এমনটা না, তোমাকে বাস্তবতা চিন্তা করতে হবে, ভালো করে বুঝতে হবে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে মিনিমাম 90টা 92টা 93টা দাগিয়ে আসা উচিত হবে, কারণ তুমি যদি 100% কাট মার্ক দাগিয়ে আসো আসলে কোনোভাবেই সম্ভব না ওই লেভেলের মার্ক পাওয়া, ঠিক আছে। সো তোমাকে চিন্তা করতে হবে। আর এই বছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। এই শেষ 12 দিনের জন্য তুমি কি করবা, দেখো 100+ এক্সাম পাবা, সব বিষয় সাজেশন পাবা, বাংলার জন্য 300+ এমসিকিউর একটা পিডিএফ, ইংলিশের জন্য 400+ এমসিকিউর পিডিএফ, ঠিক আছে। এই 300-400 এমসিকিউ যদি পড়ো 14 থেকে 15টা কোশ্চেন তুমি 100% হুবহু কমন পাও। বিগত বছরে 14টা কোশ্চেন কমন ছিল। আমি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটার ফি হচ্ছে অনলি 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট কি করবে স্ক্রিনশটটা দিয়ে দিবা সেন্ড মানি করে বা বিকাশ বা নগদ সেন্ড মানি করে, তাহলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং বিশেষ করে দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি এই 3টে সাবজেক্টের জন্য তোমাকে কি করবো, তোমাকে 100টা টপিক সিলেক্ট করে দেবো। এই 100টা টপিক পড়ে যাও, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 60% কোশ্চেন তুমি কিন্তু অনায়াসে কমন পেয়ে যাবো ইনশাল্লাহ। কারণ ওইভাবে তোমাদের অ্যানালাইসিস করে থিসিস করে রেডি করা আছে। আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট আজকেও বিগত 2-3 দিনের মধ্যে প্রায় 200+ স্টুডেন্ট যুক্ত হয়েছে। যদি তোমার স্বপ্ন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবা এখান থেকে, বুঝছো। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে যদি তোমার স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে।